আদরের ছেলেমেয়ে যখন কিছু খেতে চায় আর যদি না বানিয়ে দিতে পারি তখন নিজের থেকে কেন জানি খারাপ লাগে। যাই হোক, এই যে দেখতেছেন এখানে একজন মামা কি সুন্দর করে কিন্তু বুট বানাচ্ছে আর বুটগুলো কিন্তু খুবই লোভনীয়। আজকে সেটাই আমি কিন্তু আপনাদের সাথে দেখাবো। আর আমি কিন্তু আমার ছেলের সাথে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি যে আজকে আমি ওকে এটা বানিয়ে দিব। সে বলছে যে আমি পারবো না ওনার মতন করে, কতটুকু বানাতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। আরও 3.5 দিন আগে আমি গেছিলাম ঢাকা মেডিকেলে, সেখানে আমার ছেলেকে ডাক্তার দেখাতে। ওর একদম হাতের অবস্থা খুবই খারাপ ছিল। মাশাল্লাহ অনেক ডাক্তার দেখানো হয়েছে প্রাইভেট, কিন্তু ভালো হয় নাই। যাই হোক, এটা আল্লাহর একটা ওসিলা। তো একজনের সাহায্যে গেছিলাম আমি, যেহেতু চিনি না। তো সবাইকে নিয়েই আমি বললাম যে চলো আমরা আজকে বুট খাবো। তো যখন নাকি আমি ডাক্তার সাথে দেখানো শেষ হচ্ছে, ও একদম হতাশ যেগুলো খাবে। আমি কিন্তু বাইরের জিনিস তেমন একটা খাই না, কিন্তু সে খুবই পছন্দ করে। যাই হোক, এই তো সব 2টা প্লেট নিয়ে নিলাম। আমি কিন্তু কম নিয়েছি, এটার কারণ হচ্ছে আদৌ কি ভালো হবে কি না। আর খেতে চাইছি বুটে এমন কি আছে যে মজা, যে খেতেই হবে। তো আমি 2 প্লেট বুট নিয়ে নিলাম। আর এই 2 প্লেট বুট কিন্তু 20 টাকা করে 40 টাকা। যাই হোক, সবগুলোই কিন্তু মোটামুটি খারাপ ছিল না, অনেক অনেক ভালো ছিল মামার বানানো। আমি এতটুকু ভাবছি তার থেকেও বেশি ভালো ছিল। তো এই তো আমি একদম তোড়ঝড় নিয়ে নেমে পড়েছি। আজকে আমিও মামার মতন বানাবো। মামার মতন যদিও না পারি, কাছাকাছিতে যাওয়ার চেষ্টা করব। তো আমি ওখানে বললাম যে মামা আপনি কী জানেন? মামা কিন্তু টপ সিক্রেটটা বলবে না। তারপরে যাই দেখেছিলাম, আমি দাঁড়িয়ে থেকে দেখেছি। দেখার পরে আমি অতটুকু আইডিয়া করে নিয়েছি যে আজকে আমি বাসায় গিয়ে বানাবো আর কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি প্রথম দিন বানিয়েছি, আমার কাছে কেন জানি অনেকটা ভালো লেগেছে। তো ভাবলাম যে আমার ছেলে যেহেতু বলেছে তাহলে তো তার সাথে চ্যালেঞ্জটা নিতেই হয়। আর আজকে মা চ্যালেঞ্জে কে জিতে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে নিয়ে নিয়েছি তেঁতুল। আমি একটু তেঁতুল অল্প একটু পানি দিয়ে রেখেছিলাম, তারপর এরকম হয়ে গেছে। আর একদম আমি শসা থেকে যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি, আর একটা ডিম। তো এখানে আমি এখন বসাই দিব আমার শাশুড়ি মায়ের বেস্ট কড়াই দিয়ে, যে এটা একদম ভাইরাল। তো যাই হোক, ভাইরাল কড়াই দিয়ে আজকে ভাইরাল রান্নার রেসিপি দেখাবো আপনাদের সাথে। তো কতটুকু ভালো হয়, কতটুকু মজা হয় অবশ্যই দাদা আপনাদের সাথে জানাবো। আর এখানে শুকনো মরিচটাকে আমি ভেজে নিচ্ছি, কারণ শুকনো মরিচ দিলে ফ্লেভারটা খুবই মজা আসে। তো এই তো শুরু করে দিলাম সব কাজ। আর এখান দিয়ে আমার ছেলে আসে, একবার এক একটা বলতেছে যে না এরকম হবে না, ওরকম হবে, ওরকম হবে না। আমি বললাম যে তুমি এত কথা না বলিয়ে তুমি দাঁড়িয়ে থাকো আর আমি কাজগুলোকে সম্পূর্ণ করি। তো সন্ধ্যার পরে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখান দিয়ে আমার আরেকটা কাজও ছিল যে আমরা যেহেতু বাসায় মহিলারা মিলে এই একটা লটারি খেলি, তো ওটার দায়িত্ব যেহেতু আমি, তো সেগুলো একটু হ্যান্ডেল করা হয়। প্রত্যেক মাসে আমার এই কাজটা করতে হয়। তো ওনারাও এসে একদম হাজির হয়ে গেছেন। এখন কি এদিক সামলাবো না ওদিক সামলাবো। তো আমার আবার একটু মানুষের সামনে একটু ভিডিও করতে একটু খারাপ লাগে। তো যাই হোক, তারপরেও খারাপ আর ভালো এটা বোঝানো যাবে না কি। তো বিশেষ করে আগে কিন্তু আমি খুবই আগ্রহশীল ছিলাম যে ভিডিও করব, ভিডিওর ভয়েস দেব, কিন্তু ইদানিং আমার এত অলসতা বেড়ে গেছে। আর সেটা কিন্তু আপনাদের জন্য, কারণ আমার ভিডিওতে যেহেতু ভিউ আসে না, কারণ সবাই মন মানসিকতা হারিয়ে ফেলবে যে না আমার দ্বারা হবে না বা কিছু। কিন্তু আসলে আমরা চেষ্টা খুব কম করি, আমরা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলি, এতটুকু বুঝেছি। তো যাই হোক, আমার ফ্যামিলি বলতেছিল প্রথমে তারা খুবই একটা রাজি ছিল না যে আমি ভিডিও করি। তারপরে যেহেতু রাজি করিয়েছিলাম, এখন বলতেছে কেন এটা ছেড়ে দেবো। তো তা ভাবলাম যে আবার শুরু করি। তো আপনারা কিন্তু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, এখান দিয়ে এই তো মোটামুটি কিন্তু আমার বুটটা হয়ে গেছিলো। তারপর আমি আমার শ্বশুরের জন্য আগে বানিয়ে নিয়েছিলাম, কারণ তিনি আসছে আর বলতেছিল বুট রান্না করতে আজকে এতক্ষণ লাগতেছিল কেন। যাই হোক, তো সবসময় তো বুট রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু আজকে একটু স্পেশাল, তার জন্য আমার স্পেশালভাবে সব কিছু তৈরি করতে হচ্ছে। আর এই তো সব কিছু আমি দিয়ে নিচ্ছিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি দিয়েছিলাম। আর বুটটা কিন্তু একদম ভাষা যেভাবে আমি রান্না করেছি সবসময় ওইভাবে রান্না করেছি। আর এক্সট্রা কোনো কিছুই দেওয়া হয় নাই, কোনো মশলা ব্যবহার করি নাই। যাই হোক, এই তো একে একে সব কিছু কিন্তু আমি দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। আর যেহেতু ওনাকে আমি শুকনো মরিচটা দিব না, কারণ ওনার প্রেশার, আর আমার শ্বশুর একটু ঝালটা কম খায়, তো তার জন্য শুকনো মরিচ দিব না, কিন্তু যতটুকু দরকার সব কিছু ততটুকু দিব। তো এই তো এক এক করে দিয়ে দিয়েছিলাম। আর ওই দিন কিন্তু মামা আমাদেরকে ডিম দেয় নাই, মেবি 60 থেকে 80 টাকার যেই প্যাকেজটা, তো ওটার ভিতরেই মনে হয় ডিম দেয়। তো আমি একটু খারাপ লাগছিলো যে কেন ডিম দিল না, এটা ভাবতেছিলাম। তো যাই হোক, পরের বার যখন যাব তখন ডিম দিয়ে খাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
কারণ আমার ছেলেকে বলেছিল 7 দিন পরে আবার ডক্টরের কাছে নিয়ে যেতে, কারণ তার খুবই খারাপ যেহেতু অবস্থা ছিল। পরবর্তীতে ডাক্তার দেখানোর পরে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। তারপর আমি 7 দিন পরে যাব। আর এখানে দেখছেন আমি একদম বুট নিয়ে নিয়েছিলাম, তারপর শসা কুচি, তারপর হচ্ছে টমেটো আর পেঁয়াজ, সবগুলো উপকরণ এক একে দিয়ে দিচ্ছিলাম। তারপর দেব এখন উপর দিয়ে ডিম। তো যাই হোক, সব থেকে মেন হচ্ছে যাই তেঁতুল বা আপনার ঘরে যদি লেবু থাকে, এই দুটো জিনিস কিন্তু দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতে কিন্তু টক ঝাল মিষ্টি খুবই ভালো লাগে, যদিও মিষ্টি না মানে টক ঝাল। যাই হোক, একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। এখান দিয়ে আমার নয় সেই শুকনো মরিচ এগুলো নাকি হবে না, তার আবার কাঁচা মরিচও দিতে হবে, তাহলে নাকি ঝাল হলে খুবই মজা হয়। তো এই তো সবগুলো উপকরণ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনারা তেঁতুল পরিমাণ মতন দিবেন। আবার অতিরিক্ত বেশি দিলে কিন্তু টকটা বেশি হয়ে যাবে, তখন আবার আপনাদের খেতে ভালো লাগবে না। তবে তেঁতুল থেকে বেশি কিন্তু আপনারা লেবু দিবেন। লেবু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর ভিটামিন সি। যাই হোক, এই কারণে আমি বলছিলাম আজকে যেহেতু আমার বাসায় অল্প একটু লেবু ছিল, আমি ওইটা দিয়েছি আর তেঁতুল একটু হালকা দিয়েছিলাম। কারণ তেঁতুলটা অনেক সময় আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায়, তার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে মামা কিন্তু দিয়েছিল, এখন মামার মতন হয় কিনা তা জানি না। তো এই তো গরিবের মামা। যাই হোক, এখানে আমি 2টা প্লেট একসাথে নিয়ে নিয়েছিলাম আর যতগুলো উপকরণ দিয়েছি, তারপরে দেখেন এটার অবস্থা ভালো করে কিন্তু হয় না। তারপর চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে করেছি, দেখুন কত সুন্দর লাগতেছিল, অনেক লোভনীয়। আর এখান দিয়ে যেহেতু সবাই চলে আসছে, ওটা দেখবো না এটা দেখবো, তো পরবর্তীতে রেখে দিয়েছিলাম। আর এখান দিয়ে এসে দেখি যে অর্ধেক খাবারের নাই, ভাবতেই পারি না খাবারটা যে এত লোভনীয় এবং মজা হবে। এখন ছেলে কি কত নাম্বার দেয় সেটাই আপনাদের সাথে দেখাবো। যাই হোক, সে দেখছেন সে কীভাবে খাচ্ছে। আর এরা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে, বানিয়েছিলাম পরিমাণ মতো, আদৌ কি মামা হতে পারে কি না সেটার জন্য দেখার, কিন্তু মামা থেকেও মনে হয় যে বেশি কিছু হয়েছে। আমার মনে হয় যে আমারটা বেস্ট ছিল, ওনারটা তো বেস্ট অলওয়েজ থাকবো, কারণ উনি সব সময় বানান আর আমি আজকে বানাচ্ছি। তো আজকের ভিডিওর এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না।